এসো শারণ, এসো। আমরা তো এখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য করেছিলাম, তাই এখানে দাঁড়িয়েই সবটা মিটমাট করে নেব। ঠাকুরের সামনে হাত জোড় করে দাঁড়াও। হে রাধা মাধব, আমরা তোমার মন্দিরে দাঁড়িয়ে একে অপরের সাথে ঝগড়া করেছি, অশান্তি করেছি, তুমি আমাদের ক্ষমা করো। রঞ্জাকে ভুল বুঝে আমি অন্যায় করেছি ঠাকুর, আমায় ক্ষমা করো। আমি এখানে এসেছি তোমার সামনে প্রতিজ্ঞা করতে ঠাকুর। শারণ বলেছ মিছরির জায়গার কাউকে দিতে পারবে না, কিন্তু শারণই একদিন তোমার সামনে আমাকে মিছরির জায়গাটা দেবে। ওর প্রতি আমার যে দুর্বলতা, যে অনুভূতি তৈরি হয়েছে, শারণকে তার মর্যাদা দিতেই হবে। আমাকে আজ ওরা সবাই মিলে যেভাবে অপমান করেছে, তার প্রতিশোধ আমি নেবই। আমি আমার জায়গা অধিকার করে তবেই ছাড়ব। দেখলে, রঞ্জাও বললো যে মিছরি খারাপ মেয়ে নয়, তারপর তুমি ওকে। রঞ্জা। হ্যাঁ মর্তিমা। এত বড় মুখ করে যার দায়িত্ব নিলি, কিছু শেখার আগ্রহ আদৌ আছে কি তার? কি জানিস, ঘরের কাজকর্ম শিখে যোগ্য বউ হয়তো অনেকেই হয়ে উঠতে পারে, কিন্তু যেটা আসল সেটা হলো যোগ্য মানুষ হয়ে ওঠা। সেটা হওয়ার ইচ্ছে থাকতে হয়। সেই ইচ্ছেটা কি ওর আছে, নাকি মামুর যোগ্য ভাগ্নি হয়েই সারাটা জীবন? না বর্দিমা, আমি তোমার বর্দিমা, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখো, ও কাজকর্মে, আচার ব্যবহারে ঠিক তোমাদের বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে। সেটা হলেই ভালো। এতদিন একের পর এক যা সব কাণ্ড বাঁধিয়েছে, ও আর কি কাণ্ড বাঁধাবে সাবুদি? কাণ্ড তো এবার যা বাঁধানোর আমি বাঁধাবো। রঞ্জা। হ্যাঁ হ্যাঁ মিছরি, চলো চলো চলো, আমরা তোমার ঘরে যাই। এখন থেকে কিন্তু আমাদের শুরু করে দিতে হবে। মিছরি, যাও লেগে পড়ো তোমার ট্রেনারের সঙ্গে। এই, আমি কিন্তু তোমার ট্রেনার নই, আর তাছাড়া আমি তোমার থেকে বেশি কিছু জানিও না। আসলে কি বলতো, আমরা সবাই সবটা জানি, কিন্তু সময় বিশেষে সেটা অ্যাপ্লাই করতে ভুলে যাই। আবার কখনো কখনো পরিস্থিতির চাপে পড়ে আমরা লোকের কাছে খারাপ হয়ে যাই। তাই আজ থেকে আমার কাজ হচ্ছে তোমার সাথে সাথে থাকা। তুমি যখন যেটা ভুল করবে তখন সেটা তোমাকে আমি বলে দেব, তাহলে তুমিও বুঝতে পেরে যাবে। কেমন? রঞ্জা সত্যিই কত ভালো, ও আমার কত ভালো চায়। কি হলো, চলো। আমাদের কিন্তু এখন একটা রুটিন ফিক্স করে নিতে হবে, যে তুমি সারাদিন কি কি করবে, কিভাবে চলবে। আর হ্যাঁ, তার সাথে সাথে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। কেমন? তোমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে মিছরি, যে রাধে সে চুলও বাঁধে। চলো মিছরি। এই যে শারণ, তুমি কিন্তু এখন একদম ওপরে আসবে না। আমরা দুই বন্ধু মিলে গল্প করতে করতে দেখবে কত কাজ করে ফেলেছি। এসো। এত অপমানিত হতে হলো রঞ্জাকে, তা সত্ত্বেও ও এভাবে। মেয়েটা সত্যি এত ভালো।